মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। উম্মতের তরে কদিয়া কদিয়া নবীজি হলেন যার যার। আমার উম্মত গুনায় ডুবেছে, ক্ষমা করে দাও প্রভু সবার। ক্ষমা করে দাও প্রভু সবার। মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা। চলুক, একটু আওয়াজ দিয়ে দেন, এটা বেশি একদম টম যেন নাটন ক্যাচ করতে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনা বলে কাঁদি যে শুধু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই মোর নবীজির ঘাম। সাহাবীরা তোর বানাই নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়াহ। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। প্রারম্ভেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম, যিনি বড্ড দয়া করে মোহাব্বত করে তার প্রিয় বান্দাদের দেখানো দ্বীন ও শরিয়াতের এই জান্নাতের মজলিসে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন দিনের কিছু জ্ঞান হাসিলের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের দরবারে বর্ষিত হোক অজস্র দরুদ এবং সালাম। ভূমিকা ছাড়াই সকলে আরো একবার বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই, আজকের সুন্দর সাজানো গোছানো জান্নাতি এ মজমার নির্বাচিত নির্ধারিত মহাসম্মানিত সভাপতি মহাশয়, পূর্ববর্তী বক্তা ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা অনেক জ্ঞান হাসিল করেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক হুজুরের আলোচনা আমাদের সকলের জন্য ফায়দামান করেন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। এবং সম্মুখে উপবিষ্ট জ্ঞান পিপাসুক, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা দিনদারিনী মমতাময়ী ধার্মিকা আমার আম্মা এবং বোনেরা, শ্রেণী বিন্যাসে সকলের প্রতি রইল আন্তরিকভাবেই হার্দিক অভিনন্দন, ওয়েলকাম, স্যালুট, মোবারকবাদ। পরপরেই আমি ভূমিকার দিকে না গিয়ে একটা সাবজেক্টের উপরেই কিছু কথা বলবো, আমি এই আশা রাখছি আল্লাহ পাক আমার নাপাক জবান থেকে কিছু কথা বলিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই সূচনায় একটু চা পান করছি, আপনারা কেউ খারাপ মাইন্ডে নিচ্ছেন না তো? আমি স্টেজে কিন্তু চা পান করার ঘোর বিরোধী, কিন্তু শরীরটা খুব একটা ভালো না, এই জন্য যাতে একটু গলাটা ছাড়ে একটা উদ্দেশ্য নিয়েই চা পান করছি। আপনারা সকলে হুকুম দিলেন তো, যাক আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম আস্তে আস্তে আপনাদের যে মেলা হচ্ছে, জলসা কেন্দ্রিক যে মেলা বসেছে, ওখান থেকে তো গাড়ি যে সোজা এখানে নিয়ে আসবো লাইন নেই, যেন ওখানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে সত্যি মেলা মতোই লাগছে। আজকের কিছু সুযোগ সন্ধানী তারা এই ভালোটাকে সামনের লোগো বানিয়ে, স্যাম্বল বানিয়ে, কিছু যুবক, কিছু জওয়ান, কিছু যুবতী তারা কিন্তু স্বার্থ উদ্ধার করছে। কথা কি বিরাট খারাপ বলছি নাকি ঠিক বলছি না ভুল বলছি? প্রায় জলসা এখন জিনা হচ্ছে, প্রায় জলসায়। অন্তত পক্ষে দেখে যখন এসেছি এ অন্যায় হচ্ছে, এর প্রতিবাদ করার দায়িত্ব স্টেজের আলেম বক্তা এবং সকলেরই দায়িত্ব আছে প্রতিবাদ করার। এই জন্যই কথাগুলো বলছি, যেহেতু আপনারা অনেক পয়সা খরচ করে, খরচা করে আপনারা এত সুন্দর একটা জলসার মাহফিল দিয়েছেন,
এ মাহফিলের নবী আনা এ মাহফিলের সম্মান এবং ইজ্জত রক্ষা করার দায়িত্ব রয়েছে মুসলমান হিসাবে সবার। এই মুহূর্তে স্টেজের বক্তা এবং শ্রোতাদের বা আমাদের এ মাহফিলের ইজ্জত রক্ষা করার দায়িত্ব। কথা ঠিক না ভুল? নিজ নিজ দায়িত্বে রবের ভয় যদি থাকে দিলে এক টুকরা, আল্লাহর ভয় নিয়ে, জাহান্নাম আযাবের ভয় নিয়ে, কবরের ভয় নিয়ে সব কথা মনে করে মেলা ছেড়ে দিয়ে মাহফিলে এসে বসেন, মাহফিলে এসে বসেন। আপনারা এখানে যতজন বসে আছেন এর 5 ডবল লোক ওখানে আছে আমার হিসাব। যাই হোক, হয়তো আমার দেখতে ছোট বা এমনি জ্ঞানও কম, হুজবুদ্দু একটু কম, কিন্তু জানবেন আল্লাহ পাকের কোরআন তো সত্য, নবীর হাদিস তো সত্য, যে আমি তো সেই হাদিস এবং কোরআন থেকেই কথা বলবো। ব্যক্তিটা ছোট হতে পারে কিন্তু হাদিস কোরআনের বায়ান তো ছোট নয়। সুতরাং এদিকে না তাকিয়ে মাহফিলের ইজ্জত রক্ষার্থে সকলে চলে আসেন। আজকে আমি আলোচনা করব ঈমান সম্পর্কে। কোরআন শরীফ থেকে একটা আয়াতের শরীফা তেলাওয়াত করেছি, একটু খেয়াল করেন। আশা করি এ ওয়াজ আপনাদেরও মাইন্ডে ঢুকবে। ভাই একটু ইকো দেবেন তো, একটু মিষ্টি মিষ্টি লাগুক ভাইরা আমার। তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমার আহাল যারা, পরিবারভুক্ত যারা, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটু সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? এখানে কথা হলো আল্লাহ পাক ছাঁটাই বাছাই করে কেবলমাত্র ডেকেছেন তাদের যারা ঈমানদার। যারা কি দার বলেছি? ঈমানদার। এখন ঈমানদার কারে কয়? দেখবেন আপনারা তো যেহেতু প্রায় টাকি রোডের পাশে বাস করেন, মানে একেবারে যথেষ্ট আপনারা জ্ঞানী গুণী মানুষ। ওই গ্রামে দেখবেন সাইকেলের পিছনে কেরিয়ারে ঝুড়ি নিয়ে, ঝুড়িতে কিছু মাছ নিয়ে ফেরি করে বিক্রি করে, দেখেছেন? কি বলে তাদেরকে? মাছওয়ালা বলে না? ঠিক ওই রকম ঝুড়ি নিয়ে সাইকেলে করে বিক্রি করে গোশ নিয়ে, কি বলা হয়? গোশওয়ালা। যাদের ভিতরে ঈমান আছে তারা ঈমানওয়ালা। কথা ঠিক না ভুল? যাদের ঈমান খালি ওদেরকে কিন্তু কেউ বলবে না যে তোমরা মাছওয়ালা, তোমরা গোস্তওয়ালা, এটা বলবে না। ঈমান যাদের আছে তাদেরকেই বলা হবে ঈমানওয়ালা। আল্লাহ বললেন, ওগো ঈমানওয়ালা দল, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদিগকে বলছি, তামাম পৃথিবীতে শত শত ধর্ম আছে, সমস্ত ধর্মের এক একটা সিস্টেম আছে, নিয়ম আছে, একটা আকীদা আছে, কিন্তু ঈমানদার মুসলমান যারা, তারা বিশ্বাসী কয় আল্লাহ। একটু সবাই মিলে বলেন, এক আল্লাহ না, আমরা একাত্মবাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী। একটু সুবহানাল্লাহ বলেন। এখন ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানের বাংলা মানেটা আগে জানতে হবে। তবে জানবেন, আপনার জীবনের যতই নামাজ থাক, রোজা থাক, হজ থাক, যাকাত থাক, দান খয়রা থাক, আর যত ভালো গুণাগুণ আছে সব যদি আপনার ভিতরে থাকে, বাবা ঈমানের পাল্লা যদি ফুটো থাকে, ঈমান নামীয় যে একটা পাল্লা আছে, ঈমানটা রাখা হচ্ছে যে পাল্লায়, ঈমানের পাল্লা যদি ফাটা ফুটো থাকে আর নেকির কাজ যদি হাজারও থাকে, বিশ্বাস করেন ঈমানের জায়গায় ঘাটতি মানে এ আমল, এ উপকার, এ নেকি আপনার উপকারে খুব একটা আসবে বলে আশা করা যায় না। এই জন্য আমল অল্প হোক, ঈমানের জায়গাটা ঠিক করা দরকার। কম খাই কিন্তু মালটা যেন কি হয়?
হালাল হয়। হারাম মাল যদি গলা পর্যন্ত টেনে দিই, ও খেলি বদহজম হবে, কোলেস্টেরল বাড়বে, চর্বি হবে, মেদ জন্মাবে, সুগার হবে, ও খেলে প্রেসার হাই হবে, ইত্যাদি অনেক রোগ হবে। ওর থেকে আপনি ডাল ভাত খান, কম খান, মালটা হালাল খান, আল্লাহ চাইলে সমস্ত রোগ থেকে মুক্তি দেবেন কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি আপনার গলা পর্যন্ত আমল করতে হবে না। তার মানে কি বোঝাতে চাইছি? বিরাট নেকির কাজ আপনাকে করা লাগবে না, তবে ইমানের জায়গায় আপনার মজবুতিটা আনতেই হবে। ইমান যদি ঠিকঠাক থাকে, নেকির কাজ অল্প হলেও ও নেকির ও আমলের দাম আছে। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ওগো আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, একটু খেয়াল করুন বাবা। ইমান কাকে বলে? ইমানের বাংলা মানে হলো বিশ্বাস। ইমানের বাংলা মানে হলো বিশ্বাস। যিনি বিশ্বাস করবে তিনি হলেন আরবিতে ইমানদার, অথবা তাকে বলা হবে মুমিন। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ইমান কাকে বলা হবে? ইমান বলা হবে তাকে, না দেখ আল্লাহকে বিশ্বাস করলে পরে তাকে ইমানদার বলা হবে। ইমানের বাংলা মানে বললাম, বাংলা অর্থ বললাম বিশ্বাস। যিনি বিশ্বাস করবেন তিনি হলেন বিশ্বাসী। যিনি বিশ্বাস করবেন আরবিতে তাকে বলা হবে ইমানদার। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, কান খুলে শুনে রাখেন বাবাজি। এর মানে হলো এমন কিছু জিনিস আছে না দেখার পরেও বিশ্বাস করতে হয়, তার নাম ইমানদার। ভাই আওয়াজ সে তো ইগো ছেড়ে গেল, মাইক বেশি হচ্ছে তা আমার দিকটা ঠিকঠাক থাক, ওদিকে যাবারে হোক গে। ভাইরা আমার, তার মানে এমন কিছু বিষয় আছে যে বিষয়কে চোখে সরাসরি দেখা যায় না। এমন কিছু বিষয় আদি আছে যেগুলোকে আমরা সচক্ষেই দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করতে হয় না দেখার পরেও। বিশ্বাস যিনি করেন তিনি হলেন ইমানদার। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওদেরকেই ডেকে বলেছেন, ওগো বিশ্বাসীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এবং ও আহলিকুম নার, তোমার পরিবারভুক্ত যারা ওদেরকেও জাহান্নামার আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ নবী পাকের সাহাবীরা আল্লাহ নবী সম্মুখে, তামাম সাহাবায়ে কেরামেরা, সমস্ত সাহাবীরা নবী পাকের সম্মুখে বসে রইলেন। নাহনু জালাসনা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা নবী পাকের সম্মুখে বসে রয়েছেন। ওই রকম পরিস্থিতিতে আল্লাহ পাকের একজন বান্দা মানবীয় সুরাত নিয়ে নবী পাকের ওই মসজিদে হাজির হলেন। আল্লাহ নবীর মসজিদে আগমন করে নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, কিন্তু না না না, ওই বান্দাটি মানবীয় সুরাত নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাঁটু গেড়ে নামাজি হালাতে বসে গেলেন। বাবা, হাদিসটা হলো মিশকাতের হাদিস, অনেক বড় বয়ান। তো এই ঈমান কাকে বলে বোঝাচ্ছি হাদিস দিয়ে। ও ভাই ঠিকঠাক করো, কি আওয়াজ হচ্ছে? আগে তো ঠিকই ছিল, হুজুর যখন ছিল। ঠিকঠাক করে দাও, আমি বলছি বাইরে যাই হোক, আমার মসজিদটা যেন ঠিকঠাক থাকে। কথা ঠিক না ভুল?
ভাইরা আমার, হাদিসটির রাবি হলেন হজরতে ওমর, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাবি মানে তিনি বর্ণনাকারী, বর্ণনা করছেন যে নাহনু জালাসনা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবীরা নবীর সম্মুখে বসা অবস্থায় ছিলাম, নবী পাকের পাক জবানের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করছিলাম। এমত অবস্থায় একজন আগান্তুক ব্যক্তি আসলো। লোকটিকে আমরা কেউ চিনি না, কেউ চিনি না, শুধু আসলো না, ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, লোকটি এসে নবীর সম্মুখে আসলো আমাদের ঘাড়গুলো ডিঙিয়ে ডিঙিয়ে, এসে সোজা সাপটা নামাজি হালাতে বসে উরুতের উপরে হাত রেখে বললেন, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম যখন শুনবেন একটু দরুদ পড়ে নেবেন। দরুদটা কি? সাল্লাল্লাহু। আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, ও কেশবপুরে জানেরা, এ যুবকেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বাবাজিরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর হুজুর বর্ণনা করেন, আমি লোকটিকে দেখে আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। এত বড় দুঃসাহস কোথায় পেল লোকটি? এত বড় দুঃসাহস, এত বড় সাহস! লোকটি নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর মজলিসে আমাদেরকে ঘাড়গুলো ডিঙি ডিঙি আগিয়ে এসে নবীকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে বলুন না ঈমান কাকে বলে? কি কাকে বলে? ঈমান কাকে বলে? নবী কথাগুলো শুনছেন, কিন্তু হযরতে ওমর খুব রাগান্বিত লোক। তিনি কি ছেড়ে দেওয়া লোক নাকি? বলেন বলেন, ছেড়ে দেওয়া লোক নয়। অসইলত তিনি সহ্য করা লোক নয়। তিনি বারবারে ভাবছেন তলোয়ার কি বার করব নাকি। নবীর সঙ্গে বেয়াদবি করছে লোকটি, কটাক্ষ ভাষায়। লোকটিকে আমরা কেউ চিনি না। তারপরে অনেকটা দূর থেকে আসলে তার ভিতরে যেরকম একটা ক্লান্তর একটা ছাপ থেকে যায়। মুসাফির যিনি দূর সফর থেকে যিনি আসেন, তার ভিতরে কষ্ট ক্লেশের একটা ছাপ থাকে। লোকটির ভিতরে তেমনটিও নেই। চুলগুলো ছিল অত্যন্ত গাঢ় কালো, মেশমেশে কালো। লোকটির পরনে ছিল সাদা জুব্বা। জি, লোকটিকে আমরা কেউ চিনি না। সোজা নবীকে এসে কথাটি বলল কেমনে? ব্যাপারটা তো বুঝতে পারছি না। সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, বারা মায়েরা, ও কেশবপুরে জনেরা, ও যুবকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই সাহাবীকে, ওই আগান্তুক ব্যক্তিকে ডেকে বললেন, ইয়া আল্লাহ নবী বললেন, ভাই ঈমান হলো 7টি বিষয় মেনে নেওয়ার নাম, 7টি বিষয় বিশ্বাস করবার নাম হলো ঈমান। কোন বিষয়গুলো? নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 7টি বিষয় এর ভিতরে আছে। নবী বললেন, নম্বর 1, আল্লাহকে না দেখেই বিশ্বাস করা। বাবা, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? করি না? সবাই বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি যে আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। আচ্ছা, এবারে বলুন যে আল্লাহকে আমরা দেখে বিশ্বাস করি না না দেখে বিশ্বাস করি? না দেখেই। আমরা হাটে বাজারে মেলায় কোনোদিন আল্লাহকে দেখিনি। আমরা দেখে তাই ইবাদত করছি এমনটি নয়।
না দেখা, অদৃশ্য, গয়ব আল্লাহকেই আমরা বিশ্বাস করে নিয়েছি। একটু জোরে বলুন। আচ্ছা, ওই আল্লাহ জান্নাত আছে না নেই? জাহান্নাম আছে। মরণের পরে কারোর ঠিকানা আযাব হবে, কারোর ঠিকানা আপনার স্বাচ্ছন্দ্য জায়গায় হবে, আরামদায়ক জায়গা হবে, কারোর শাস্তির জায়গা হবে। আচ্ছা, এগুলো কি আমরা কেউ দেখে এসেছি? কিন্তু বিশ্বাস করি তো। বিশ্বাস যদি নাই বা করব, তাহলে এখানে কেন রাত জেগে জেগে বসে আছি? কেন আমাদের মসজিদে আমরা নামাজ পড়তে যাই? আল্লাহর এই সমস্ত জাহান্নাম তৈরি, ওই জাহান্নামার ভিতরে এই মানুষ আর জিন যাবে, যাতে না যেতে হয় জাহান্নামার ভয়েই আমরা নামাজ পড়ি, আল্লাহ সন্তুষ্টির জন্যে। আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আগিয়ে চলুন। নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেওয়া। কিন্তু না 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 না, শুধু এই নয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখিরি নবী, লা নবিয়্যা বাদি, আমি নবী, আমাকে আখিরি নবী বলে এই মর্মে মেনে নেওয়া, বিশ্বাসটা করে নেওয়া। এটাকে বিশ্বাস করে নিলে নম্বর 4 আনা ইমানদার হওয়া যাবে। নম্বর আল্লাহ নবী 2 নম্বরে বললেন, আল্লাহ নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং তামাম ফেরেশতা মণ্ডলী। আমরা জীবনে কখনো কোনোদিন কি আল্লাহ পাকের ফেরেশতাগুলোকে দেখেছি নাকি? আল্লাহর ফেরেশতাকে দেখিনি, কিন্তু অসংখ্য ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে। জি, তো সেই ফেরেশতাকে না দেখার পরও আমরা বিশ্বাস করি যে ফেরেশতা আছে। এবং সর্বোপরি সকল মানবের জন্য আল্লাহ পাক কিরামান কাতিবিন নামীয় 2 জন ফেরেশতা আল্লাহ পাক সবার কাছে রেখেছেন না রাখেননি? 2 সিকিউরিটি সবার কাছে আছে। একজনের কাজ ভালোগুলো লেখা, আর একজন কি গোনাগুলো লিখবে। 2 জনের 2 কাজ। আমরা ফেরেশতা দেখিনি, কিন্তু এই বিশ্বাসটা তো রাখি। আমরা মোটামুটি 12 আনা ইমানদার, এটা সুবহানাল্লাহ বলেন। এবং ওয়াকুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক যুগে যুগে কালে কালে আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষর অধিক আল্লাহ নবী ও রসুল এ ধরাধামে পাঠিয়েছেন। তাম নবীদিগের দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। যে নবী তার উপরে আল্লাহ দিয়েছেন, যেমন মুসা নবীর উপরে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কথা শুনছেন নাকি? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদেরকেও আমরা দেখিনি। আমরা যে নবীকে মেনে চলি, যে নবীর উম্মাত হতে পেরে সৌভাগ্যবান, এই নবীকেও আমরা দেখিনি, কিন্তু বিশ্বাসটা রাখি যে আমরা নবী মুহাম্মাদের উম্মাত। এটা সুবহানাল্লাহ হবে না? আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আগিয়ে চলুন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন কুতুবিহি, ও বাবা আগন্তুক মেহমান, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক 4টি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আসমানি কিতাব বলে আমরা সবাই জানি। সেই কিতাবগুলির নাম হলো তাওরাত, ইনজিল, জাবুর এবং কুরআন। আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন যে কিতাব, ওই কিতাবটির নাম হলো কিতাবুল্লাহ। ওই কিতাবটির নাম হলো কোরআনুম মাজিদ। ওই কিতাবটির নাম হলো আল ফুরকান। ও নবীর উম্মাত উম্মাতিরা, নবীর উম্মাত উম্মাতির দল,
আল্লাহ নবী বললেন এই চারটি আসমানি কিতাব আল্লাহ পাকের প্রেরিত কিতাব বলে বিশ্বাস করতে হবে। যে বা যারা বিশ্বাস করবে ওরা হলেন আল্লাহ পাকের দরবারে 16 আনা ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, এরপরে আল্লাহ পাক আপনাকে আমাকে মউত দেবেন। কার কোথায় মৃত্যু হবে জানি না। আল্লাহ পাক মরণের পরে হাসরের মহাময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে আমাকে আবার তুলবেন। আমরা হাসরের ময়দান দেখি না, উঠতে হবে জানি না, বিশ্বাস অন্তরে রেখেছি না রাখি নাই? রেখেছি তো অন্তরে। কিয়ামত বলে হবে, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হাসরের ময়দানে মালিকের দরবারে আমাদের সকলকে জবাবদিহি করা লাগবে। আজকে যারা মেলায় ঘুরছে এদেরকেও যেমন জবাব দিতে হবে, আজকে আপনারা যেমন মাহফিলে এসে বসে রয়েছেন শুনছেন, আপনাদেরও জবাব দিতে হবে। পার্থক্য এতটুকুন, যারা মেলায় ঘুরবে ওদের জবাবটা আলাদা হবে আর আপনাদের জবাবটা আলাদা হবে। আল্লাহ চাইলে যারা আজকে আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদের কি গোনা লিখবেন না সওয়াব লিখবেন? আল্লাহ আপনাদের উপরে খুশি হবেন না নারাজ হবেন? খুশি হবে। আর যারা মেলায় ঘুরবে ওদের উপরে কি খুশি হয়ে বোনাস দেবে নাকি? ঠেলায় পড়লে জায়গা বুঝে যাবে। ভাইরা আমার, আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? এখনো তো ঠিকঠাক শুরু হলো না। আর গত দিনের মাহফিলে দেখেছিলাম শ্রোতা ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আজকের বড় মাহফিল, আজকের শ্রোতা একটু সংক্ষেপ হয়ে গেছে। জানি না, হয়তো আস্তে আস্তে আপনারা আসবেন। আর আমার পরে এখনো বড় বক্তা বাকি আছে, আব্দুল কাইম নাদবি সাহেব। তার পরও আর একজন বক্তা আছে, সেটা কে বলেন দিনি? হজরতুল আল্লাম তাবারুক আলী সাহেব আছে না নেই? আছে। তখন মোটামুটি মাহফিল ভরপুর হয়ে যাবে। তাহলে ইমানের এই যে সাতটি কথা বললাম, এই 7টি বিষয় কারোর ভিতরে যদি বিশ্বাস করেন, 7টি বিষয়ের বিশ্বাস যদি কমতি থাকে, ইমানের জায়গা যদি দুর্বল থাকে, বিপদ কিন্তু বেশি হবে, বিপদ আছে। আর ইমানের জায়গায় যদি আপনি অটুট থাকেন, মজবুত থাকেন, কংক্রিট থাকেন, আশা করা যায় নেকির কাজ অল্প হলেও ইমানের ওসিলায় জাহান্নাম থেকে গুনার কারণে ধোলাই খাইয়ে আল্লাহ একদিন তার রহমতের দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। একটু জোরে বলুন। আর একটু জোরে বলবেন না? একটু গলা ছেড়ে তকবীর দেবেন, নারাই তকবীর। একটু সবাই মিলে দেন নারাই তকবীর। কি আপনারা কি সংখ্যায় কম বলে কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। ওদের সংখ্যা ছিল 1000-এর বেশি। জিতেছিল কারা? আমরা মানে আমাদের পূর্বপুরুষ। জি, শুধু একবার নারাই তকবীরের আওয়াজ দিয়েছেন, আল্লাহ আকবরের আওয়াজে হাজার হাজার কুফফারে কুরাইশদের ওদের বুক টলে গেল, হৃদয় প্রকম্পিত হলো, পাগুলো পিছলে গেল, ওরা পরাজিত হলো। ইমানের সুবাদে, ইমানের জাজওয়ায় আল্লাহ পাক এই 313 জনকেই বিজয়ের মুকুট এদের মাথায় দিয়ে দিলেন। আমরা সেই বদর প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিলেন, আমরা তাদেরই উত্তরসূরি। জি, মাহফিলের বাইরে যারা, মেলায় যারা, বাড়িতে যারা, এরা যেন ভাবে মাহফিল পুরো কভার হয়ে গেছে, শ্রোতার আমি গেলে আমি জায়গা পাবো না, এরকম যেন ভাবে। একটু এরকম আওয়াজে হবে না? এমনিতে ইলেকশনের সময় বিরাট চেঁচামেচি হয়। আল্লাহ কারে আপনাদের কেশবপুর বাদ দিয়ে অন্য জায়গা হয়, এখানে হয়টাই না সব। তকবীর দেন না, আর এই তকবীর।
একটু সবাই মিলে সিপিএম, কংগ্রেস, টিএমসি, আইএসএফ মিলে মারেন না নারাই তাকবীর। রসুলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরাম মুজিবা। রসুলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরান নযীরা। কান সাইয়্যিদাল আনা ফাওকা কুল্লি লামিআ। কান সাইয়্যিদাল আনা ফাওকা কুল্লি লামিআ। আলাইহি দাওমান সালাতুল্লাহ নুসাল্লিমু লিরাসূলিল্লাহ। রসুলান নবীনা দলিলাম মুবিনা আতানা বিতাইবা বশীরান নযীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাইক ম্যান ভাই একটু এদিকে আসবেন তো, এটা অফ করে দেন, দিয়ে ওইগুলো ভালো করে চালিয়ে দেন ভাই, এটা অফ করে দেন, ওইগুলো ঠিকঠাক করে দেন। এই জন্য আওয়াজটা কিরম হচ্ছে জানেন, সেই মলম বিক্রি করা মাইক দেখেছেন, হাটে বাজারে মলম বিক্রি করে, ঠিক ওই রকম ক্যার 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 করছে। ওইগুলো ঠিক করেন। আর প্রয়োজনে আমার দিকে একটা বক্স না একটু ঘুরিয়ে দেন, কারণ দেখবেন যারা কালা লোক হয় না, যারা কালা, ওরা কিন্তু খুব জোরে জোরে কথা বলে। বলো একটু খেয়াল করে দেখবেন। কেন বলেন দিনি, ও যে কি যে বলে তো নিজে শুনতে পায় না, ওই জন্য একদম ফুল স্পিরিটীয় ফুল ভলিউমে কথা বলে। আর আমরা যে কি বলতেছি, আমরা যদি নিজেই আমরা শুনতে না পাই ঠিকঠাক, তাহলে আমরা এরকম জোরে জোরে কথা বলবো আর গলা বসে যাবে, বিপদের কারণ। এই জন্যই কথাটি বললাম। তাহলে ইমানের 7টি বিষয় আপনাকে বুঝিয়েছি। বাবা আজকেরে মনে করেন আজকের যে তাবারুক হচ্ছে, এই খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক, এখন এই আপনি রান্নির কাছে গেলেন, আপনাকে একটা ফর্দ করে দিল যে ভাই এই চাটটা নিয়ে যান, আমি চাটের ভিতরে সব কিছু করে দিয়েছি। এখন মাল যা যা বলেছে আপনি সব দিক দিয়ে আরো বেশি করে নিয়েছেন, যে বছরে একবার জলসা হবে, একবার তাবারুক হবে, একটু বেশি বেশি করে নেই। আপনি আলহামদুলিল্লাহ সব নিয়েছেন, রান্নিটাও খুব ভালো, এলাকার টপ র্যাঙ্কের রান্নি। এখন নিয়ে এসছেন, রান্না বান্নাও কমপ্লিট। ভাই এখন ওই যে হাঁড়িতে বলেন আর যে কড়াই বলেন রান্নাটা চাপাবেন, ওই কড়ার নিচে যদি সিদ্ধ করে দেওয়া হয়, আচ্ছা বিরিয়ানির টেস্টটা কেমন লাগবে? খুব সুন্দর লাগবে। বলেন মনে হবে যেন সোনার বিরিয়ানি খাচ্ছি, মনে হবে যেন সোনা হোটেলের বিরিয়ানি খাচ্ছি। টেস্ট পাবেন না, কারণ নিচে ফাটা, একেবারে হাড়ির নিচে ফাটা। এই যে গোস্ত বলেন, আলু বলেন, চাল বলেন, বিরিয়ানি মশলা বলেন, সব দিলেন, 5 রকমের জিনিস আপনি দিলেন। এখন মাল মশলা কোনো দিক থেকে কমতি নেই, যা দেওয়ার তার থেকে আরো বেশি দিলেন, যারা খুব ভালো লাগে। এখন ভাই যে পাত্রে আপনি চাপিয়েছেন, পাত্রটার নিচে ফাটা ফুটো। এই আলু, চাল, ডাল ইত্যাদি সব যেমন ওই আগুনে পড়বে, উনানে পড়বে, হাড়িতে যেমন দাঁড়ানো সম্ভব নয়, আজকের আমাদের ইমানটাও এরকম হাড়ির নাই। আর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দান সদকা সব হলো কোনোটা বিরিয়ানির চাল, কোনোটা আলু, কোনোটা গোস্ত ইত্যাদি ইত্যাদি। এখন ইমান নামী ও হাড়িটা যদি মজবুত না থাকে, আপনার এই আমলগুলো দাঁড়াবে কোন জায়গায়? কথা কি বুঝছেন নাকি? এই জন্য বলেছি নেকির কাজ কম হোক, আমল কম হোক,
কিন্তু ইমানটা যেন, ইমানের হাড়িটা যেন মজবুত হয়, টাটা কোম্পানির মাল হয়। আমার সোনার মানিকেরা, নৌজনেরা, তরুণেরা, ও কেশবপুরে জানেরা, এ যুবকেরা, নৌজনেরা, বাপেরা, মায়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই আগন্তুক মেহমানকে, আগন্তুক ব্যক্তিটাকে এই 7টি বিষয় যখনই বললেন, বাবা আল্লাহ নবীর ওই প্রাণ প্রিয় ব্যক্তিটি ওই সময়ে বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি সত্য বলেছেন। ইয়া মুহাম্মদ সাদাকতা, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী, আপনি সত্য বলেছেন। নবী আমার কথাটি শুনলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রেগে গড়গড় করতে লাগলেন, না না না, কেন লোকটি আল্লাহ নবী কি ঈমান সম্পর্কে জানেন না? জিজ্ঞাসা করলেন, নবী তা বলে দিলেন। এরপরে লোকটি কেন বললেন, ইয়া মুহাম্মদ সাদাকতা, হুজুর আপনি সত্য বলেছেন। নবী আমার মিথ্যা বলতে পারেন না ঠিকই, কিন্তু লোকটি তো জানে না ঈমান কাকে বলে। জানার পরে কেমন করে বললেন সত্য বলেছেন? না না না, লোকটি কি নবীর সঙ্গে তামাশা করে নাকি? আল্লাহ নবীর সঙ্গে ঠাট্টা করে নাকি? এই চিন্তা নিয়ে হযরতে ফারুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে লাল হয়ে গেলেন। হযরতে ওমর মনে করলেন, আমি কি এক্ষুনি লোকটিকে শেষ করে দেবো, শহীদ করে দেব? লোকটি রসুলের সঙ্গে কি তামাশা করছে নাকি? নবীকে এসেই প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলেন। ঈমান কাকে বলে? ঈমান কিসে কহতে? রসুলের কাছে লোকটি জিজ্ঞাসা করছেন, তার মানে লোকটি জানেন না তাই। কিন্তু রসুল বললেন, লোকটি আবার বলতে, হুজুর আপনি ঠিক বলেছেন। এ कैसा मैट है, এ कैसा आदमी है, এ আবার কেমন ব্যক্তি? লোকটি বিষয়টা জানে না, তাকে রসুল যেই বললেন, লোকটি বললেন, হুজুর আপনি সত্য বলেছেন। তাহলে লোকটি নিশ্চয়ই রসুলের সঙ্গে তামাশা করছে। আচ্ছা আপনারা বলেন দিন, ওই সাধারণ বেশভূষা নিয়ে যে লোকটি রসুলের কাছে বারংবার প্রশ্ন করছেন, ইনি কি যে কোনো মাতাল, নাউজুবিল্লাহ, না কোনো দাতাল, না কোনো একজন বিশিষ্ট ব্যক্তি হবেন? এটাই তো সম্ভব। দেখেন কি হয়। ও আমার ভাইরা, ও কেশবপুর জনেরা, যুবকেরা, ওই লোকটি বলার পরে আল্লাহ নবীকে 2 নম্বরে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। গো আল্লাহ নবী, ও নবী, ও গো আল্লাহ নবী, হুজুর আপনি আমাকে 2 নম্বরে বলুন না, ইসলাম কাকে বলে? হুজুর আপনি আমাকে বলুন না, ইসলাম কাকে বলে? নবী আমার জানিয়ে দিলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া তাসুমার রমাদান ওয়া তাহিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী 5টি বিষয়ের নাম বললেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, বললেন ইসলামের বুনিয়াদি বিষয় হলো 5টি। ইসলামের
মূল স্তম্ভ হলো, ভিত হলো, ফাউন্ডেশন হলো পাঁচটি বিষয়ের উপরে। সেগুলো কি? আল্লাহকে এক বলে বিশ্বাস করা, নবী মুহাম্মদকে রসুল বলে স্বীকৃতি দেওয়া, এক কথায় রিসালাতের স্বীকৃতি দেওয়া, আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। নবী এর পরে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, ওয়াতাসুম আর রমাদান, মাহে রমজানে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের জন্য 1 মাস রোজা ব্রত আদায় করা। এই 5টি বিষয় যে বা জানারাই মেনে নেবেন। বিশ্বাস না বলো, বিশ্বাস বলেছি ঈমান সম্পর্কে যে আলোচনা করলাম ওগুলো সব বিশ্বাস, আর এগুলোকে আমল করা, কাজে পরিণত করা, বাস্তবে রূপ দেওয়া যিনি দেবেন তিনি হলেন ইসলামের ভিতরেই, তাকে বলা হবে মুসলমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় দেখি অনেকের বাড়িতে কিন্তু সুগার টেস্ট করার মেশিন থাকে। এখন তো সুগারের রোগী দিন দিন কমছে না বাড়ছে? বাড়ছে, বাড়ছে। তো অনেকের যারা হাই সুগারের রোগী দেখবেন বাড়িতে সুগার টেস্ট করার মেশিন থাকে। ওই কোনো একটু জায়গায় একটু ফুস করে দিলেন, আপনার বিন্দু পরিমাণ রক্ত মেশিনে লাগিয়ে দিলেন, একদম দেনান দেয়ার খবর পেয়ে যাবেন সুগার এখন কোন জায়গায় আছে। 1500 বছর আগে নবী জানিয়েছেন তোমাদের ঈমান কোন জায়গাটায়, তোমরা ঈমানি হালাতে আছো না বেঈমানি হালাতে আছো, এটা টেস্ট করার জন্য আমি রসুল তোমাদেরকে মেশিন বলে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর বান্দারা বান্দিরা, নবীর উম্মাত উম্মতিরা, ও কেশবপুরে বেড়া গো আমার মায়েরা বোনেরা, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একটা নেকির কাজ করবা বাবা। ও আমার সাহাবায়ে কেরামেরা, একটা নেকির কাজ করার পরে অন্তরটা যদি খুশি হয়ে যায়, অন্তরটা যদি খোশ আমদেদ হয়ে যায়, মনে মনে ভাববে তোমাদের ভিতরে ঈমান ঠিক আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার পরে বললেন ওয়াসাতাকা সাইয়্যাতুকা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা বাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, একটা গুনার কাজ করে দেখবা, একটা গুনার কাজ করার পরে অন্তরটা যদি আনন্দিত না হয়, অন্তরটা যদি দুঃখে ভরে ওঠে, কষ্টে মেতে ওঠে, মনে মনে ভাববে ফান্তা মুমিনুন, আমি এখনো ঈমানের গণ্ডির ভিতরে আছি। জোরে বলেন। কি চা খেয়েও কি গলা ছাড়েনি নাকি আপনাদের? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন একটা নেকির কাজ করে দেখবা, নেকির কাজটি করার পরে অন্তরটা যদি কি হয় বলেছি, খুশি হয়ে যায়, অন্তরটা যদি আনন্দে ভরে ওঠে, সারা বছর মাহফিল পাই না, সারা বছর নবিয়ানা জলসা পাই না, আজকের একটা রাত পেয়েছি, বছরে একটা রাত মেলায় না হুড়ে এখানে এসে বসেছি, তাবারুকটা পেয়েছি, বোনাস নিয়ে বাড়ি চলে গিয়েছি। বাবা সকালবেলা খুব আনন্দিত অন্তর নিয়ে ঘুরছেন। হেরা তো এত আনন্দ কেন? না, কালকের সারা রাত ধরে আমি ওয়াজ শুনেছি। আনন্দের একটা ছাপ আপনার অন্তর যদি ফুটে ওঠে, রাসূল বলেছেন ফাআনতা মুমিন,
তুমি মোমেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? তুমি ইমানদার। নবী আমার ও কেশবপুরের জওয়ানেরা, এ যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবী আরো একবার আমি জানিয়ে দিলাম, আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন, একটা গুনার কাজ করবা, একটা গুনার কাজ করবা, পাপের কাজ করবা, অশ্লীল কাজ করে দেখবা, একটা খারাপ কাজ করার পরে অন্তরটা যদি আনন্দিত না হয়, অন্তরটা যদি কষ্ট না হয়, অন্তরে যদি দুঃখ না হয়, ওই সময়ে মনে মনে ভাববে আমার ভিতরে ঈমান ঠিক নেই, আমার ভিতরে ঈমান নেই। নবী আমার বললেন, একটা নেকির কাজ করার পরে যদি অন্তরটা খুশি হয়ে যায়, মনে মনে ভাববে ঈমান ঠিক আছে, নেকির কাজটি করলাম, আমার অন্তরটা খুশিতে মেতে উঠলো, ঈমান ঠিক জায়গায় আছে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি নবী জানিয়ে দিলাম, একটা ভালো কাজ করার পরে অন্তরটা যদি খুশি না হয়, আনন্দিত না হয়, মনে মনে ভাববে তোমার ভিতরে এখনো ঈমান ঠিক হয় নাই। আমি বলিনি, ১৫০০ বছর আগে নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আজকের যে সমস্ত ছেলেরা, মেয়েরা, নওজওয়ানেরা, যুবক যুবতীরা আজকের যেমন ভাবে যেমন করে মেলায় হড়াহুড়ি করে, এ সোনা ছেলেরা, মেয়েরা, বোনেরা, এদের ঈমান আছে কিনা এরা নিজেরাই এরা বুঝতে পারবে। এই হড়াহুড়ি করার পরে অন্তরে যদি খুশি অনুভব করে, শুধু ঈমান থাকবে না, লোকটি বেঈমান হয়ে যাবে। এবারে বলুন দিনি, গান শুনলে ঈমান থাকে না যায়? গান শুনলে ঈমান থাকে? ঈমান বেড়ে যায় নাকি? নাউজুবিল্লাহ। বরং গানের বদৌলতে, গানের পরিবর্তে যদি আপনি তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত শোনেন, আপনার ঈমানের নূর বেড়ে যায়। আর একটু জোরে হবে না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যারা, বিশ্বাসী যারা, মুমিন বান্দা বান্দি যারা, এদের কাছে যখন আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এরা যখন কোরআনের মজলিসে বসে উলামাদিগের কোরআন সম্বলিত আলোচনাগুলো শোনে, এদের ঈমানে নূর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে হবে নাকি? ভাইরা আমার, এই ঈমান বেড়ে যায়, এর মানে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈমান বাড়া মানে ঈমানের নূর বেড়ে যায়। দেখেননি, অনেকে বলে হারা হ্যাগা সমন্দি, গরুর গোস্ত না খেলে কি ঈমান বাড়ে নাকি? বড় মুফতি বলো, ফতোয়া ঝেড়ে দিলে, গরুর গোস্ত না খেলে ঈমান বাড়ে না। ওরে কি করবা বলেন? আমার মাঝে মাঝে মনে হয়, হেরা গরুর গোস্তের ভিতরে কি ঈমানের দলা ফলা আছে নাকি? খেলেই কাজ। জি, ঈমান বাড়া মানে ঈমানের নূর বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও বাপেরা, মায়েরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করুন। মা আগিয়ে চলুন। আমি ওয়াজ করতে করতে, ঈমান সম্পর্কে আলোচনা করতে করতে অনেকটা দূরে চলে এলাম। মা, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, গান শুনে যদি কেউ মনে
মনে মনে তৃপ্তি পাই, গান শুনে মনে মনে আনন্দিত হই, মনে মনে খুশি অনুভব করে। নবী আমার জানিয়ে দিলেন ওই বান্দাটার, ওই বান্দিটার ঈমান থাকে না, ওই বান্দিটা বেঈমান হয়ে যায়। যদি আজকের যুগ সন্ধি করে আজকের কেশবপুরের জমিনে মাহফিল কেন্দ্রিক যে মেলার আয়োজন হয়েছে বাবা, আমি ওয়াজের খারাপ বলছি না, আমি এর সমালোচনা করছি না বাবা। আজকের যে মেলায় আওনা গোনা হয়ে কত নারী, কত যুবক, কত যুবতী আজকের ওখানে হোড়াহুড়ি, এ নৌজনেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, আমিও গাড়িতে আস্তে আস্তে দেখলাম, কাঁচের ভিতর দিয়ে দেখতে পেলাম অনেক নগ্ন মেয়ে ওখানে বিরাট সজ্জা করে দাঁড়িয়ে আছে। এত হরেন দেওয়া হয়, এরপরে ওদের কানে আওয়াজ যায় না বাবা। এ নৌজনেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি গাড়ির ভিতরে থেকে যদি একটা নগ্ন মেয়ে, সুন্দরী মেয়ের দিকে যদি কুনজরে তাকাই, আমার গুনাহ হবে না সওয়াব হবে? কি বললো? সওয়াব হবে, গুনাহ হবে। মানে আপনাদের এলাকার মেয়েরা যেন সব হুরবালা, সব যেন জান্নাতি হুরবালা, দেখলেই সওয়াব হবে। যে বেশভূষা নিয়ে ঘুরতেছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর গজব আছে কিনা আল্লাহই ভালো জানে। ভাইরা আমার, তো এখন আমি যদি একবার তাকাই গোনা নেই, একবার চোখ চলে গেল, আমি নিয়ন্ত্রণে ফিরিয়ে এনেছি আমার চক্ষুটাকে, আমি আমার হৃদয়টাকে বাঁচিয়ে নিয়েছি, আমি আমার নফসটাকে কন্ট্রোল করে নিয়েছি, গোনা নেই। কিন্তু দ্বিতীয়বারে যদি আবার তাকাই, হেভি যে কি হবে? গোনা হবে। শুধু গোনা নয়, জেনার গোনা। কিসের গোনা? জিনা। জেনা শুধু হয়, ফায়ার করার নাম কিন্তু শুধু জেনা নয়। জেনা আছে হাতের জেনা, কানের জেনা, নাকের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা, মস্তিষ্কের জেনা, আছে না নাই? আমি চোখ দিয়ে দেখেছি কুনজরে, এটা আমার চোখের জেনা। পা দিয়ে আমি জেনার দিকে আগিয়েছি, এটা আমার পায়ের জিনা। জি ভাইরা আমার হাত, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন কাউকে না নিয়ে যান, কোন মেয়ের দিকে মনে করেন হাত লম্বা হয়েছে কুকাজ করার জন্য, এটা হলো হাতের জিনা। কথা কি বুঝছেন নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের। একটু তকবীর দেন, নারাই তকবীর। বাহ, মাশাআল্লাহ, মারহাবা। আর একটু ঝেড়ে মারেন না, নারাই তকবীর। ধন্য আমি ধন্য, শুধুই তোমারি জন্য, ধন্য আমি ধন্য, শুধুই তোমারি জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছেরই অনন্য, ধন্য আমি ধন্য, শুধুই তোমারি জন্য, ধন্য আমি ধন্য, শুধু তোমারি জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आकार मैं हूँ गुलाम।
रब की दुलारे तुम ही तो हो, रब की दुलारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो, रब की दुलारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। जोरे बोलबेन ना, একটু ঝেড়ে মারেন না সুবহান, তকবীর দেন না নারায়ে তাকবীর। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तो आकार में हो गुलाम। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तो आकार में हो गुलाम। नारे तकबीर, नारे तकबीर। मुझको पिला दे इश्की का जाम, मुझको पिला दे इश्की का जाम, तू आकार में हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला अला अली। मुझको किस्मतों पे अपने बड़ा नाज है, क्योंकि है दामने मुस्तफा हाथ में। मुझको किस्मतों पे अपने बड़ा नाज है, क्योंकि है दामने मुस्तफा हाथ में। मालिके दो जहां है, मालिके दो जहां है, हबीबे खुदा कुल खुदाए कहीं के सिला तुम्हें। नारे तकबीर। मुझको किस्मतों पे अपने बड़ा नाज है, क्योंकि है दामने मुस्तफा हाथ में। अल्लाहुम्मा सल्ले अला अला अली। ও আমার ভাইরা, নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, এই মাহফিলে যদি আপনি আমি বসি, মেলায় না ঘুরে আমাদের ইমানটা বেঁচে যাবে। কোরআনের আলোচনা শুনলে, আমি আপনাকে আগে তেলাওয়াতের আয়াত দিয়ে বলেছি বাবা, কোরআনের আয়াত দিয়ে বলেছি, ইমানদার হলে পরে, ইমান থাকার পরে সে যদি মাহফিলে এসে আলেম ওলামা, হুজুর হযরত ওয়াইজিনদের কোরআন সম্বলিত আলোচনাগুলো শোনে, কোরআন শোনে, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, ঈমান হো যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের ওই ঈমানদার বান্দার ঈমানের নূর বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কেশবপুরে জওয়ানেরা, এ যুবকেরা, এ নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার বাপেরা, মায়েরা, আজকের যে সমস্ত যুবকেরা, জওয়ানেরা, যারা মোবাইলে যারা গান শোনে,
সিনেমা দেখে, নাকি পিকচার দেখে বাবা, রাতের ঘুমের ভিতরে যারা, আল্লাহ নবী বললেন যারা গান শুনে তৃপ্তি পায়, আন্তরিক খুশি হয়, ওই বান্দাটার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। নবী আমার অন্য হাদিসে বললেন ইসবিউর রুজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। এ কেশবপুর জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আখিরি জামানায়, শেষ জামানায় আমার একদল উম্মত উম্মতি, আমার এক শ্রেণী উম্মত উম্মতি, এরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ওই উমসি মুমিনা ওই ইউসবিহু কাফিরা। নবী আমার আরো জানিয়ে দিলেন আবার সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলাতে গিয়ে ঈমান আনবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। এ নওজোয়ানেরা, তরুণেরা, বাবায়েরা, আজকের নবীর হাদিসটি অক্ষরে 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 আজকের 2025 সালে এসে দেখছি নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নবী বলেছেন ইসবিহুর রুজুলু মুমিনা, আমার 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 একদল উম্মাত উম্মাতিরা, এরা সকালবেলা ঈমান আনবে, আর সন্ধ্যাবেলা কি হবে বলেন বলেন, কাফের হবে। আবার ওয়ুমসি মুমিনা, সন্ধ্যাবেলা ঈমান আনবে, ওয়ুসবিহু কাফিরা, সকাল হতে না হতে বেঈমান হয়ে যাবে। হাদিসটা যখন পড়েছিলাম জামিয়াতুর রহমানিয়ায়, এখানকার ছাত্র আমি, জামিয়া রহমানিয়ার আপনাদের পাশেই, ভাইরা আমার, তখন বুঝতাম না অত, কিন্তু আজকের যাই একটু আস্তে আস্তে বয়স হচ্ছে, তো এখন বুঝতে পারছি যে নবী তো অনেক দূর সফরের কথা বলেছেন, অনেক দুর্গম পথের কথা বললেন, যে সকালবেলা ঈমান আনবে আর সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা অনেকটা দূরত্ব, অনেক দূরের রাস্তা। এখন তো দেখছি তাও না, তার থেকেও আরো গাঢ়। এখন কথায় কথায় মানুষের ঈমান চলে যাচ্ছে, কথায় কথায়। আপনারা নিশ্চিত জানবেন বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, বাইজিদকে প্রশ্ন করা হয়েছিল ঘুমের ভিতরে, স্বপ্ন যোগে, যে আল্লাহর সঙ্গে তার দিদার হলো। আল্লাহ পাক বাইজিদকে জিজ্ঞাসা করলেন, হে বাইজিদ, মানে ঈমান আর আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো বাইজিদ বললেন আমার ঈমান ঠিকঠাক আছে, আমলের কথা তিনি বলেননি। আমলের কথা না জানি, আমলের কথা বললে যদি ধরা খেয়ে যাই। ঈমানের দোহাই দিলেন যে ঈমানের জায়গায় আমি একদম শিওর, 100-এ 100 আমি শিওর ঈমান আমার মজবুত আছে, আল্লাহ এখানে আমার ভুল ধরতে পারবেন না। আমলে ঘাটতি আছে কিন্তু ঈমানের জায়গায় ঘাটতি নেই, এই না কথা মনে করে জবাব দিয়েছিলেন আল্লাহ আমার ঈমানটা মোটামুটি ঠিক আছে, আমলের জায়গায় অনেকটা ঘাটতি। আল্লাহ বললে, হারা বাইজিদ, সেই গতদিনে ঠান্ডা দুধ খেয়ে কাশি হয়েছিল, তুমি কি বলেছিলে যে ঠান্ডা দুধের কারণে কি হয়েছে? কাশি দেওয়ার মালিক, রোগ দেওয়ার মালিক তো দুধ নয়, আমি আল্লাহ। আল্লাহ তো কোরআনে জানিয়েছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওগো বান্দা, রোগ দেনেওয়ালা আমি আল্লাহ, আবার সারানেওয়ালাও আমি আল্লাহ। রোগ আমি আল্লাহ দিই, আবার সারাই আমি আল্লাহ। তবে ওষুধপত্র, ঝাড়ফু, তদবির এগুলো অবলম্বন করতে হবে, এগুলো ওসিলা। এগুলো কি ওসিলা? এগুলো ওসিলা,
আমি আল্লাহতে তোমাকে সারাবো, একটা ওসিলা লাগবে, একটা মাধ্যম লাগবে। তাই বলে এটা ভাবা ঠিক হবে না যে তদবির কারকের তদবিরে আর ইমাম সাহেব হুজুরের ঝাড় ফুতেই মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি। দেখেননি, এই অনেকে বলে একটা ছেলের শরীর খারাপ, এলাকার ডাক্তার আর বাকি নেই, লাস্টে স্বামী স্ত্রী পরামর্শ করে ভেলোরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখতে পাওয়া এরকম যায় না যে লাশটা ফিরে বাড়ি আসে টাকাওয়ালাদের। টাকা যাদের আছে ওরা কিন্তু অনেকে ভেলোরে নিয়ে যায় চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য, সাদা কফিনে অনেক সময় বাড়িতেও আসে। তো যাই হোক, ভেলোর থেকে বাড়িতে চলে আসলেন, রোগ ছেলের জ্বর সারলো না। শেষ বেশে আপনাদের বেঁকিতে একটা ডাক্তার আছে, মোস্তফা ডাক্তার। তো স্ত্রীটা পরামর্শ করছে, স্বামী স্ত্রী, দেখো আমরা তো সব জায়গার ডাক্তার দেখিয়ে দিলাম, একটা জায়গায় বাকি আছে, চলো না আমাদের হেতুড়ে ডাক্তার মোস্তফা ডাক্তার বেঁকিতে বসে, ওনার কাছে একবার নিয়ে যাই, দেখি কি হয়। আল্লাহর কি শান! আল্লাহ মুস্তফা ডাক্তারের জি এক চিট ওষুধেই আল্লাহ পাক কচির রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বললাম কথাটা? এবারে ইমান দেখেন আমাদের কোন জায়গায়, যেই না সারলো সেই স্বামী স্ত্রী এবারে ঝামেলা লেগে গেল। দেখেছো, তোমারে আগে বললাম তুমি এখানে নিয়ে চলো, ওই অমুক ডাক্তারের ওষুধ না খেলে আমার ছেলের জ্বর ভালো হয় না। এই যে মোস্তফা ডাক্তারের দোহাই দিয়ে, ওসিলা দিয়েই, ওসিলা নয় দোহাই দিয়ে বলছেন যে ভেলোরের ডাক্তার আমার সারাতে পারে না, মোস্তফার ওষুধেই আমার সারে। ওষুধ কি সারানোর মালিক? হুজুর হজরত তদবির করে দেন, ঝাড় ফুঁক দেন, হুজুরই কি তোমার রোগ সারানেওয়ালা? না। আমরা সবাই জানি নবী মুসা আলাইহিস সালাম, ও আমার ভাইরা মায়েরা বোনেরা, ভুল বুঝবেন না, গিয়ে চলুন বাবাজি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় আদরের নবী ছিলেন, যে মুসাকে আল্লাহ পাক লকব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী মুসা বড় আদরের নবী, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না না না, লান তারানি, হে মুসা তুমি আমি আল্লাহ আমার দিদার পাবে না। আর আল্লাহ পাক কোরআনের ভিতরে অপর জায়গায় জানিয়ে দিলেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না। তবে হ্যাঁ, এটা সঠিক বাবা, আমলের ওসিলায়, ঈমান এবং আমলের ওসিলায় আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার আশিক দেওয়ানা বান্দা বান্দি দিগকে দয়ার জান্নাত দান করবেন। কিন্তু না না না, আল্লাহ পাক বাড়তি একটা জিনিস দেবেন। আল্লাহ পাক কোরআনে সেটাও জানিয়ে দিলেন, লিল্লাযিনা হাসানুল হুসনা ওয়া জিয়াদা, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত 16 আনা পেয়ে যাবে। এরপরে ওয়া জিয়াদা, বাড়তি বোনাস, আল্লাহ পাক একটা উপহার দেবেন। ওই সারপ্রাইজটা হলো, ওই উপহারটি হলো রবের দিদার। জোরে বলুন, আর একটু আস্তে করে বলুন। ও আমার ভাইরা মায়েরা বোনেরা বাবাজিরা, আগিয়ে চলুন। মুসা আলাইহিস সালামের জামানার নবী মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক একদিন দাঁতের যন্ত্রণা দিলেন। দাঁতের যন্ত্রণা যেই না বাড়লো, ঘটনা বলার সময় নেই, ঘটনা বলার জন্য বলছি না, প্রসঙ্গ উঠলো তাই বলে ফেলছি। ও আমার ভাইরা, আশা করি বিষয়টা একটু শুনলে আলো ক্লিয়ার হবে। নবী মুসা আলাইহিস সালাম দাঁতের যন্ত্রণা যেই বাড়লো, নবী মুসার সঙ্গে আল্লাহর কথা হতো তুরে সিনিন, তুর পাহাড়ে। আল্লাহ নবী মুসা আল্লাহকে যে বললেন, ও
রব্বুল আলামিন আল্লাহ পাক দাঁতের যন্ত্রণা সইতে পারি না, আল্লাহ পাক দাঁতের যন্ত্রণা থেকে নাজাত দান করুন, দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো মূসা, ও নবী মূসা, অমুক জঙ্গলের ভিতরে চলে যাও মূসা, অমুক জঙ্গলের ভিতরে গিয়ে অমুক গাছের শিকড় বড়ি বানিয়ে খাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দাঁতের যন্ত্রণা থেকে পূর্ণ মুক্তি পাবে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর আদরের নবী, হুকুমটা পেয়ে সংবাদটা পেয়ে ঠিক সেই জঙ্গলের ভিতরে গিয়ে ওই গাছটি বহুত খোঁজাখুঁজি করে শিকড়টা বড়ি বানিয়ে যেই না খালেন, যেই না ভক্ষণ করলেন, একদম কারেন্টের মতো খাওয়া শেষ, দাঁতের যন্ত্রণা থেকে পূর্ণ মুক্তি পেয়ে গেলেন। একটু জোরে বলুন। কিন্তু মজার ব্যাপার হলো কিছুদিন পরে নবী মূসা আলাইহিস সালামের জামানার একজন উম্মাতের দাঁতের যন্ত্রণা শুরু হলো। নবী মূসার উম্মাতের দাঁতের যন্ত্রণা যেই না হলো, নবী মূসার কাছে ছুটে এলো। আল্লাহ নবী মূসাকে গিয়ে বলল, নবীর উম্মাত মূসা, নবীর উম্মাত নবী মূসাকে এসে বলল, ও নবী মূসা, হুজুর দাঁতের যন্ত্রণায় ছটফট করি, সইতে পারি না, সহ্য করতে পারি না, হুজুর আপনি আমাকে বলুন না আমি কি করলে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, যাও বাবা, অমুক জঙ্গলে চলে যাও, অমুক গাছের শিকড়টা তুলে বড়ি বানিয়ে ভক্ষণ করো। আমি মূসা জানিয়ে দিলাম দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। বাবা, এখানে কিন্তু একটা কিন্তু কথা লুকিয়ে আছে। নবী মূসার দাঁতের যন্ত্রণার সময় মূসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে বললেন, কথাটি শেয়ার করলেন, আল্লাহ আমি কি করলে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। এখন আল্লাহ বললেন, অমুক জঙ্গলে গিয়ে অমুক গাছের শিকড়টা বড়ি বানিয়ে খাও, দাঁতের যন্ত্রণা সেরে যাবে। আল্লাহ তো কোরআনে বললেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেনেওয়ালা আমি আল্লাহ, আবার সারানেওয়ালাও আমি আল্লাহ, শেফা দেনেওয়ালাও আমি আল্লাহ। নবী মূসা গেলেন, বড়ি বানিয়ে খেলেন, গাছটি খুঁজে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। এবারে কিছুদিন পরে নবী মূসার একজন উম্মাতের দাঁতের যন্ত্রণা শুরু হলো। ও তো শুধু ছটপট ছটপট করতেছে, এসে বলল, হুজুর আমি আর বোধহয় বাঁচবো না, এই দাঁতের যন্ত্রণা শোকেই হয়তো মৃত্যুবরণ করবো, আপনি আমাকে বলে দেন কি করলে দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবো। এখন নবী মূসা আলাইহিস সালাম তানারও তো একই রোগের রুগী ছিল তিনি। এখন কি গাছের শিকড় খেয়ে, কোন জঙ্গলে গিয়ে কোন গাছের শিকড় খেয়ে তিনি মুক্তি পেয়েছেন, গাছও তো জানা আর জঙ্গলও তো চেনা। বললেন, খোকা যাও, চলে যাও অমুক জঙ্গলে চলে যাও, ওই আফ্রিকা জঙ্গলে গিয়ে অমুক গাছের শিকড়টা বড়ি বানিয়ে খাওয়াকে দাও, ছেড়ে যাবে। ছেলেটি চলে গেল, দাঁতের যন্ত্রণায় শুধু বাবারে মারে করতেছে, ছুটে গিয়ে সেই গাছের শিকড় তুলে বড়ি বানিয়ে খেয়েছে। যেই বাবা, দাঁতের যন্ত্রণা আরো বেড়ে গেছে, আরো কি হয়েছে, বেড়ে গেছে। যেই না বেড়ে গেছে, ও তো ছটপট ছটপট করে মূসার কাছে এসে বিরাট গরম, হুজুর আপনি, আমি তো আগে ছিলাম ভালোই ছিলাম, এ তো পাওয়ার তো পিকআপ বেড়ে গেল আরো, এখন কি হবে হুজুর? নবী মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ গা, তুমি হয়তো গাছ চিনতে ভুলে গেছো, যাও তুমি আবার একবার যাও, তোমার গাছ মনে হয় চেনা হয়নি, তুমি যাও আবার একবার যাও, গিয়ে
ঠিক যে গাছের নাম বলতেছি ওই গাছের শিকড়টা তুলে বড়ি বানিয়ে খাবে। ছেলেটা গিয়ে খুঁজে 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 সেই একই গাছ, বললো না তো হুজুর যা বলেছেন তাই, যা বলেছেন তাই। তো এইছি যখন ফিরে যাব, ও আবার একবার খেয়েছে। প্রথমবার খেয়েছিল পিক আপ উঠেছে 500, এবারে 1000, এবার কিন্তু 1500 উঠে গেছে। এইবারে তখন শুধু চুল চিটতেছে। আর হুজুরের কাছে এসে বললেন, হুজুর আপনি আমাকে হাতে করে মেরে ফেলবেন, আপনি তো ভালো তো করতে পারলেন না, বরং খারাপটাই হয়ে যাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদম ঠিক, তো ছেলেটি যা বলেছে তাই করেছে, একই গাছ, ওর বাড়লো আর আমার কমলো কিভাবে? কমলো মানে আমার সারলো কিভাবে? ওই গাছের শিকড় খেয়েই আমি মুসা তো রেহাই পেয়েছি, মুক্তি পেয়েছি দাঁতের যন্ত্রণার হাত থেকে, কিন্তু একই গাছের শিকড় খেয়ে এর কেন বাড়লো? খুব চিন্তিত হয়ে চলে গেলেন তুর পাহাড়ে। আমার সোনার মানিকেরা, নৌজনেরা, তরুণেরা, ও কেশবপুরের জনেরা, এ যুবকেরা, ও নৌজনেরা, তরুণেরা, নবী মুসা আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আমি মুসা একই গাছের শিকড়কে আমার দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পেলাম, আমি আমার উম্মাতের বাড়লো কেন? আল্লাহ পাক ব্যাপারটা কি? গাছ তো চেনা ভুল হয়নি, আল্লাহ পাক একই গাছের শিকড়কে আমার কেন, আমি কেন মুক্তি পেলাম, আর ওই ছেলেটির আমার উম্মাতের কেন বেড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার দাঁতের যন্ত্রণার সময় হুকুম ছিল আমি আল্লাহ আমার, তোমার উম্মতের বেলায় হুকুম তো আমি আল্লাহ আমার নয়, বরং তোমার। এখন দাঁতের যন্ত্রণা বাড়লো কেন তুমি বোঝো? কথা ঠিক তো নাকি? মুসা, তোমার সময় তো হুকুম ছিল আমি আল্লাহ আমার, তুমি মুক্তি পেয়েছো তো? হ্যাঁ আল্লাহ। তোমার উম্মাতের বেলায় তো হুকুম আমার ছিল না, হুকুমটা তোমার, এখন বেড়েছে কেন তুমি বোঝো কে? আমি কি বলবো? বারবার কাকুতি মিনতি করছে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আপনি বলেন, ও তো ছটপট ছটপট করছে, আর আমি জামানার নবী মুসা, আল্লাহ কি করলে মুক্তি পাবে একটা ফর্মুলা বলে দেন। আল্লাহ বললেন, মুসা যাও, চলে যাও, ছেলেটির কাছে চলে যাও, ওই ছেলেটিকে গিয়ে বলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে গাছের শিকড়কে, যে গাছের শিকড়কে যন্ত্রণা বানলো, ওই গাছের শিকড় খেলেই যন্ত্রণা থেকে পূর্ণ মুক্তি পাবে। আর একটু জোরে বলুন। এখন সুবহানাল্লাহ তো আপনারা ঝেড়েই দিলেন। এখন ওর কাছে গিয়ে যদি বলা হয়, ও আদলাইট মারবে না? মারবে না? হুজুর এমনি তো 3 বার গিয়ে বেড়েছে, এবারে কি মরবো নাকি? বলবে না? বলবে না? নবী মুসা আলাইহিস সালাম উম্মতের বলতেছে, ওরে ভাই তোর হাতে পায়ে ধরি, তুই যা রে ভাই, এত সময় যা হুকুম দিয়েছিলাম হুকুমগুলো ছিল সব আমার, এবারে আল্লাহর হুকুম হয়েছে। ও ছেলে চলে যাও, এবারে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আদেশ করে দিয়েছেন, আল্লাহ পাক ফর্মুলা বলে দিয়েছেন, এবারে আল্লাহর হুকুম হলো যাও বাবা যাও, চলে যাও। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এবারে ওই গাছের শিকড় বড়ি বানিয়ে খেলে তুমি পুরনো দাঁতের যন্ত্রণা থেকে নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারী তাকবীর। বাবা ঈমান ঠিক করেন, ঈমানের জায়গা ঠিক করেন, মজবুত করেন। আল্লাহ চাইলে ঈমানের ওসিলায়, আমি আগে বলেছি আবারও বলছি,
ইমানের হাঁড়িটা যদি কি হয়, মজবুত হয়, সে ফাটা হাঁড়ির কথা মনে আছে তো নাকি না ভুলে গেছেন? যে যদি মজবুত হয় আশা করা যায়, জি অল্প যদি আমল হয়, গোনাও যদি কিছু থাকে, গোনার কারণে আল্লাহ জাহান্নাম থেকে ধোলাই খাইয়ে একদম সার্ভিস সেন্টারে সার্ভিস করে ইমানের ওসিলায় জান্নাতে পৌঁছে দেবেন। একটু জোরে বলুন। ইমান যদি না থাকে আপনার জীবনের কোনো মূল্য নেই। ইমান যদি না থাকে আপনি নামাজ পড়বেন সওয়াব পাবেন না। ইমান যদি না থাকে আপনি হজ করবেন, ও হজ আপনাকে নাজাত করিয়ে দিতে পারবে না। ও আমার ভাইরা, ইমান যদি থাকে নামাজ পড়বেন, নামাজের সওয়াব পাবেন। আপনি রোজা রাখবেন, ইমান সহ রোজা আদায় করলে, ইমানের চাহিদা অনুযায়ী রোজা ব্রত আদায় করলে আপনি রোজার সওয়াব পাবেন। ইমান যদি থাকে, ইমান সহ ইমানের চাহিদা অনুযায়ী যদি আপনি সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক ইমানের ওসিলায় অনেক সওয়াব আপনার নামা আমলে আল্লাহ পাক পাইয়ে দেবেন। ও বাবাজিরা, ভাইয়েরা, মা বোনেরা, এ জওয়ানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, কান খুলে শুনে রাখেন বাবা, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক নিজেই আদালত খাড়া করবেন, নিজে আদালতে বসবেন, নিজেই জাস্টিস করবেন, বিচার করবেন। আল্লাহ পাক বিচার করবেন একজন বান্দাকে। বিচার করতে গিয়ে দেখেন বান্দাটির নেকি এবং গুনাহ, নেকির পাল্লা 50, গুনার পাল্লাও 50, দুই দিকে সমান হয়ে গিয়েছে। নেকির পাল্লা যদি 51 হয়, নেকির পাল্লা যদি ভারী হয়, ঠিকানা জান্নাত হবে। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ঠিকানা জাহান্নাম হবে। এখন দুটো যদি সমান হয়, এদিকেও সমান, মানে এদিকেও 50, এদিকেও 50, দুই দিকেই যদি 50-50 থাকে বাবা, এখন নেকির পাল্লার এখানে থাকবে আল্লাহর রহমতের জান্নাতি ফেরেশতারা। সুবহানাল্লাহ। আপনারা কি ভিন্ন ভাষার লোক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা কি ইংরেজিতে কথা বলছি? আমি সব বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তো এই আপনার নেকির পাল্লার এখানে থাকবে আল্লাহর রহমতের জান্নাতি ফেরেশতারা, আর গুনার পাল্লার ওখানে থাকবেন জাহান্নামী আযাবের ফেরেশতারা। বান্দার যখন গুনার পাল্লা যখন ভারী হবে, এই জাহান্নামী রক্ষণাবেক্ষণাকারী ফেরেশতারা একে অপমানের সঙ্গে হাসরাতে হাসরাতে জাহান্নামায় নিয়ে যাবে। আর নেকির পাল্লার এখানে থাকবে রহমতের ফেরেশতারা। নেকির পাল্লা ভারী হলেই বান্দাকে স্বাগতম দিতে দিতে, ইস্তেকবাল, স্যালুট করতে করতে ফেরেশতারা আল্লাহর রহমতের দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এখন দুটো যদি সমান হয়, দুটো সমান, এই ফেরেশতারা বলবে এদিকে চল, এরা বলবে এদিকে চল, টানাটানি হবে। ওই সময় আল্লাহ পাকের আর একদল ফেরেশতা আছে, আল্লাহ পাকের আর একদল ফেরেশতা আসবেন। এই জনের যুবকেরা, আল্লাহর বান্দারা, মনে রেখে দেন, আল্লাহর বান্দা ও সোনার মানিকেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে যাও, চলে যাও। পৃথিবীর জমিনে তোমার সন্তানাদি ছিল, আলাওলা ছিল, ছেলে কিংবা মেয়ে ছিল, তোমার স্ত্রী ছিল, বাবা ছিল, মা ছিল, তাদের দ্বারে চলে যাও, তাদের কাছে চলে যাও। দেখো
একটু সামান্য পরিমাণে যারা পরিমাণে নেকি দেয় কিনা, সামান্য নেকি হলে অতি সহজে জান্নাতে চলে যাবে। কোরআন শরীফ বর্ণনা দিয়েছেন সূরা আবাসের ভিতরে 30 নম্বর পারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জেড়ে বলেন বাবাজি বাবাজি বাবাজি। আল্লাহকে ডাকলে আল্লাহ রেগে যান না খুশি হন? আল্লাহ খুশি হন তো? কোরআনে আল্লাহ বলেছেন অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ওগো বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, তোমার দিকে ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। ভাইরা আমার, আগিয়ে চলেন, আল্লাহর বান্দা চলে যাবেন। কোরআনে আল্লাহ যে আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতের সারমর্ম এটাই, কিয়ামতের মাঠে আপনার আব্বা, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার মা আপনার হবে না, হবে না। আপনার যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে এদেরকে বিল্ডিং বানিয়ে দিলেন, কোটিপতি বানিয়ে দিলেন, এদেরকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সব কিছু দিলেন, এই সন্তানের কাছে যাবেন, ওগো ওগো শৈলদ্দি চা, তোমার আব্বা এসে আমার একটুখানি সামান্য নেকি শর্ট পড়েছে, একটুখানি নেকি দিতে হবে, একটুখানি সওয়াব দাও আমাকে। বলো তোমাকে আমি চিনি না, তুমি আমার বাপই নাও, দুনিয়াতে তোমার সঙ্গে আমার দেখাই হয়নি। আমি বলিনি। ও আমার ভাইরা মায়েরা বোনেরা সোনা মানিকেরা, সময় আমার অল্প বাবা, এ জানেরা যুবকেরা, আল্লাহর বান্দা ওই সময়ে জাহান্নামের ভয়ে, বান্দা দোজখের ভয়ে কলিজা খানা গলার কাছে চলে আসবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের হাসরের ময়দান, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক। জান্নাতের একটা কিনারায় হলে আমাকে জান্নাতি বানিয়ে দেন আল্লাহ, জান্নাতের কিনারায় হলে আমাকে একটু জায়গা করে দেন আল্লাহ পাক। ওই সময় জানিয়ে দেবেন ওগো আমার বান্দা, না না না, তোমার জীবনের একটা নেকি এখনো আমি আল্লাহ আমার কাছে মওজুদ আছে। আল্লাহর বান্দা বলবেন আল্লাহ পাক আজকের হাসরের ময়দানে আল্লাহ পাক আপনি আমার সঙ্গে কি ঠাট্টা করেন নাকি, তামাশা করেন নাকি? আল্লাহ পাক বলবেন না না না, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দা, না না, আমি আল্লাহ পাক ঠাট্টা করি না, তামাশা করি না, বিদ্রুপ করি না। বান্দা মনে রেখে দাও, তুমি অমুক রাত্রে ঘুমিয়েছিলে, ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলে বান্দা, এক কাঁধ থেকে যখন অপর পরশে গিয়েছিলে বান্দা, ওই সময়ে আচাত নাগায়, ওই সময়ে গভীর ঘুমের ভিতরে তোমার জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। গো আমার বান্দা মনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, একবার আল্লাহ বলার সুবাদে তোমার যে নেকিটা হয়েছে বান্দা, ওই নেকিটা তোমার নেকির পাল্লায় চাপিয়ে দিলাম। আল্লাহ পাক যখন একবার আল্লাহ বললে যে নেকি, ওই নেকিটা চাপিয়ে দিবেন, এক মুহূর্তের ভিতরে বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন গো আমার সোনামানিকেরা, নওজওয়ানেরা, ঘুমের ভিতরে যদি আল্লাহ বলে
জান্নাত মিলে যায়। ঘুমের ভিতরে যদি আল্লাহ বলে জান্নাত পাওয়া যায়। আমরা এখন জেগে আছি না ঘুমিয়ে আছি? তাড়াতাড়ি বলেন। সবাই জেগে আছি তো, কেউ ঘুমান্ত কেউ নেই। এই কচিটা ঘুমাচ্ছে তাও সেজদায় গিয়ে। কোথায় গিয়ে? সাজদায়। এই ঘুমটা ভালো। ভাইরা আমার, কি কথা বলছিলাম? যে ঘুমের ভিতরে যদি আঁচাত না হয়, ঘুমের ভিতরে গভীর ঘুমে নিমগ্ন হয়ে যদি একবার, আমি নিজেও জানি না কখন আল্লাহ শব্দ মুখ থেকে বার হয়ে গিয়েছে, এই সুবাদে যদি আল্লাহ জান্নাত পাইয়ে দেন, আমরা জাগ্রত অবস্থায় যদি সুবহানাল্লাহ বলি, আল্লাহ তসবিহ পড়ি, জি আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আল্লাহ অতি সহজে তার রহমতের দয়ার জান্নাত পাইয়ে দিতে পারেন না? এই জন্য একটু সবাই মিলে বলেন দিন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। আচ্ছা, আমার আওয়াজ আর ক মিনিট চলবে? এক্ষুনি কি নেমে যাব? এমনি আমার টাইম মোটামুটি শেষের লাইন। লাল বাতি জ্বলে গেছে, লাল বাতি মোটামুটি জ্বলে গেছে। হুজুর আসলেই মোটামুটি ছাড়বো। মোটামুটি আর 2 মিনিট চলবে কি 5 মিনিট চলবে? আগের দিন বলেছিলাম, আজও বলছি, আমি ওটা আওয়াজে বুঝে নেই, আওয়াজে ইশারায় বুঝে নেই। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের জ্ঞান দিতে আসেনি, ইশারা করলে বুঝতে পারবো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব না যে আর 5 মিনিট চালাবো কি 10 মিনিট চালাবো। তবে আওয়াজ যদি কম হয় বুঝবো যে ইমার্জেন্সি পেশেন্ট, এক্ষুনি নেমে চলে যেতে হবে। আর যদি আওয়াজ একটু বেশি হয় তাহলে বুঝবো না, মোটামুটি হয়তো এখনো খানিক সময় চললেও চলবে। মোটামুটি আমার ঘাড়ে আমি দোষ রাখতে রাজি না। তাহলে এবারে মোটামুটি হোক, নারাই তাকবীর। টিয়াটা বুঝতে পারলাম না কি হলো, ছাড়বো কি চলবে বুঝতে পারিনি। তাহলে আবার একবার হোক, নারাই তাকবীর। মোটামুটি এবার একটু আওয়াজ হয়েছে। এবারে সবাই মিলে দেবেন, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আইএসএফ সবাই মিলে বাপ বেটা একসাথে মারে নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যে আওয়াজ দিয়েছেন তার মানে আপনারা আমাকে সিগন্যাল দিয়ে দিলেন যে খোকা চালাও ফজর পর্যন্ত, আমরা আছি। আমি এত আওয়াজ তো চাইনি। আবার একবার তাকবীর দেন, নারাই তাকবীর। নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা আল্লাহুম্মা। মানবতার আধার তিনি, আমরা তোমার চরণ চুমি, তোমারি নাত গাওয়ার মতো জানি না ভাষা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। নবী আমার নূরে রবি, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তিনি,
তারি প্রশংসা আল্লাহুম্মা وعلى آل سيدنا ও আমার ভাইরা, ও গো মায়েরা, বোনেরা, আল্লাহ পাক নিজে আদালত খাড়া করবেন হাসরের ময়দানে। আল্লাহ পাক নিজেই বিচার করবেন। আমি ওয়াজ করতে করতে অনেকটা দূরে চলে এসেছি বাবা। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম ঈমান কাকে বলে। এই প্রসঙ্গে সাবজেক্টের উপরে ওয়াজ করতে করতে আমি অনেকটা দূরে চলে এসেছি। আগিয়ে চলুন। নবী আমার জানিয়ে দিলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ নবী বললেন পৃথিবীর যে বান্দাটি আল্লাহকে হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আল্লাহকে হয়ে যাওয়া মানে আল্লাহ সরাসরি হবেন না। আল্লাহকে হয়ে যাওয়া মানে আল্লাহর কোন অস্তিত্ব নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলার আমাদের মতো হাত নেই, আমাদের মতো পা নেই, আমাদের মতো চোখ নেই। এই জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ পাকের কুদরতের হাত আছে, আমাদের মতো হাত নেই। তবে আল্লাহ পাকের কুদরতের হাত আছে, আল্লাহ পাকের কুদরতি নজর আছে, আল্লাহ পাকের রহমত আছে। আল্লাহকে হয়ে যাওয়া মানে আল্লাহ পাকের রহমত আপনার সঙ্গী হয়ে যাওয়া। জনে বলেন ও সোনার মানিকেরা, এ নৌজনেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, নবী আমার জানিয়ে দিলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন। আমি ঈমানের আলোচনা করেছিলাম, নবী আমার শেষ কথা বললেন। আল্লাহ নবী বললেন যে বান্দা বান্দিটির শেষ বলি হবে, শেষ কথা হবে কলেমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দাটির ঠিকানা হবে ফাদাখালাল জান্নাহ। যে বান্দাটি কলেমা পড়েই মরবে, আল্লাহ পাক ওই বান্দাটির ঠিকানা সরাসরি দয়ার জান্নাত নসিব করে দেবে। সবকিছুর মূলে কি বলেছি? ঈমান। মৃত্যুর সময়ও এখানেও কিসের পরীক্ষা? ঈমানের। আজকের যারা মরে, যারা কবরে চলে গেছে, আপনি জানেন না, আমিও জানি না কে কোন হালাতে মৃত্যুবরণ করেছেন। কথা ঠিক না ভুল? যে বান্দাটা মরে কবরে চলে গেছে, সে ঈমানের সঙ্গে গিয়েছেন কি ঈমান হারা হয়ে গেছেন? বাবা, এটা আপনারও জানার বিষয় নয় আর আমারও। তবে জানবেন, এই মানে ভয় কিন্তু যারা মরে গেছে ওদের নয়, ভয় কিন্তু ওদের থেকে আমাদের বেশি থাকা দরকার। কারণ যারা মরে গেছে তাদের তো খেল খতম। খতম মানে ওখান থেকে স্টার্ট হলো হিসাব নিকাশ। কিন্তু এখন আমাদের এখনো সুযোগ আছে না নেই? এখনো ঈমান মজবুত করার সুযোগ আছে না নাই? আছে। কারণ মউত আপনার সম্মুখে, মৃত্যু আপনার সামনে। কোন হালাতে আপনি মৃত্যুবরণ করবেন? ঈমান নিয়ে যাবেন না ঈমান হারিয়ে যাবেন? এটা নিয়ে বিরাট বিরাট চিন্তিত হওয়ার দরকার আমাদের। কারণ মৃত্যু আমাদের সামনে। যদি ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি, ঈমান বাঁচিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তা আখিরাতের জগৎ, আলামে বারজাক আপনার আমার জন্য সুখময়, জান্নাতময়। আর ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করি, বিশ্বাস করেন আজকের এই যে সওয়াব আমরা মুর্দাদের রুহে রুহে বকশিয়ে দেব, যারা বেঈমান হালাতে মৃত্যুবরণ করেছে ওরা কিন্তু এ নেকির
কারণে ওরা কবরে উপকৃত হবেন না। এই জন্য ইমানটা ঠিক করেন। এই জন্য আমাদের নবী দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একটু বলেন আল্লাহু আকবার, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ পাকের নবী দোয়া করতেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে হেদায়েত দিয়েছেন আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আমার মস্তিষ্কটা যেন বিগড়িয়ে দেবেন না। বাবাজি বাবাজি, এই পৃথিবীতে বহু মানুষ তার মস্তিষ্ক বিগড়ানোর কারণে ঈমান হারিয়ে মৃত্যুবরণ করেছে। আপনাকে যদি আমি বলি, দৃষ্টান্ত দিতে পারি অনেক, আপনি এখান থেকে চলে যান। নবী মুসা আলাইহিস সালামের জামানার একজন প্রতাপশালী বাদশা ছিল, নিশ্চিত বাদশার নাম সকলে জেনে রাখা দরকার বা জানা থাকবে। বাদশাটির নাম কি বলতে পারেন? একটু বলেন বলেন। মিস্টার ফিরাউন। ফেরাউন তো মানে আল্লাহ পাক তাকে বিরাট বাদশাহী দিয়েছিলেন। তো প্রতাপশালী বাদশাহ সারা জীবন হেদায়েতের বাণী শুনেছিল। নবী মুসা আলাইহিস সালামের পাক জবানের অমীয় বাণী প্রচুর শুনেছিল, ওয়াজ ও নসিহাত শুনেছিল। কিন্তু ফেরাউনের কপাল মন্দ, শেষ পর্যায়ে এসে নিজেই গাদ্দারি করলো, খোদাই দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বললো আমি তোমাদের বড় খোদা। জি, শেষ পর্যন্ত ফেরাউন নবী মুসার একটা কথাও নিল না, হেদায়েতের বাণী অ্যাকসেপ্ট করলো না, ঈমান কবুল করলো না। বাবা ওয়াজ শুনেছে, ওয়াজ না মানার কারণে ফেরাউনের মতো একজন প্রতাপশালীর বাদশার মৃত্যুটা কি ঈমানের সঙ্গে হয়েছিল নাকি? কিরকম ভাবে হয়েছিল? না সূচোর মতো চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছিল। সূচোর মতো চুবিয়ে চুবিয়ে মারল। কেউ বলেছেন নীলনদ, কেউ বলেছেন লোহিত সাগর, আবার এখন বাংলাদেশের অনেক হুজুররা বলেন বাহারে কালজুম। যেটাই হোক একটা সাগর, ওই সাগরে ওয়াজ না মানার কারণে মস্তিষ্ক বিগড়ে গেল। ফেরাউন ঈমান হারিয়ে সূচোর মতো চুবিয়ে চুবিয়েই মৃত্যুবরণ করলো। বাবাজি আজও মালটাকে আল্লাহ শুটকি বানিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল? মিশরের জাদুঘরে, মিউজিয়ামে আজও মালটাকে আল্লাহ শুটকি বানিয়ে টান টান করে ফেলে রেখেছেন, টান টান করে রেখেছে। কেন? এটা হলো নিদর্শন। আল্লাহ পৃথিবীতে কিছু নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলো দেখলে জি বান্দা বান্দিদের ঈমানই মজবুত হবে, আবার চেতনাও ফিরবে। যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওকে শুটকি বানিয়ে রাখবে মৃত অবস্থায়। কেন রাখবে না? দ্বিতীয় যদি, দোসরা যদি কোনো শখস, কোনো ব্যক্তি, কোনো বান্দা ফেরাউন মার্কা হতে চায়, সেজন্য আগে ওদিকে তাকায় যে মাল শোয়ানো আছে, তাকাও। আর তুমি ওই রকম অনুসরণ করবা কিনা ভাবো। যদি ওই রকম মার্কা হতে চাও, ফেরাউনের মতো এরকম মৃত্যু হবে। এটাকে মানুষের চেতনা ফেরানোর জন্য। কোনো কুত্তায় ওর গালে পেশাব করবে না কিয়ামত পর্যন্ত। কোনো কুত্তায় ওর গালে পেশাব করবে না। কেন করবে না? আমাদের দেশে ঘরে যে কুত্তাগুলো ঘোরে না, আপনাদের বেকি, মাটিয়া, কেশবপুরের কুত্তাগুলো সব, এরা সব শিক্ষিত প্রশিক্ষণ কুকুর। এরা ভদ্র কুকুর। যেখানে সেখানে হিজু করে না এরা। যেখানে হিজু করে, যেখানে পেশাব করে, দেখবেন একটু শুকে শুকে মারে। দেখবেন সারা দুনিয়া ঘুরে এসে ওর হিজু করার জায়গা নেই,
পেশাব করার জায়গা পায় না। এই মা বোনেরা উনান জ্বালাবে, ভাত রান্না করবে বলে শুকনো কাঠ এক জায়গায় খুব ফাইন করে জড়ো করে রেখেছে। কুকুরের স্বভাব ঠিক, ওখানে গিয়ে ঠ্যাং তুলে ক্লাস করে দিল। কথা কি ভুল বলছি নাকি? তাহলে এর কমন সেন্স আছে যে ভালো জায়গায় মারতে হবে। আচ্ছা, ফেরাউন এত বড় নাপাক প্রাণী, ওর গালে কুত্তায়ও পেশাব করবে না, কারণ নাপাক। তাই নাপাকিতার কারণে, অপবিত্র হওয়ার কারণে আপনার আল্লাহ জমিন মাটিও পর্যন্ত ওকে জায়গা দিল না। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাইরা আমার, নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার ভাইরা, আমি ওয়াজ করেছিলাম। আমি ওয়াজ করতে করতে অনেকটা দূরে চলে এলাম বাবা। আমি বলছিলাম ঈমান সম্পর্কে। আর ঈমানের চাহিদা অনুযায়ী আপনার আমার জীবনটা মোটিফাই করতে হবে, একটু আমলে জিন্দেগি তৈরি করতে হবে, পরিবর্তনশীল হতে হবে, পরিবর্তন হতে হবে। এই কেশবপুরে জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর একজন বান্দার কথা বলেছি। একবার আল্লাহ বলে ঘুমের ভিতরে মশগুল হওয়ার পরে একবার আল্লাহ বলে জান্নাত নসিব হয়ে গিয়েছে বাবা। দৃষ্টান্তমূলক আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিশাল একটা দল জিন এবং মানুষের ভিতরে জাহান্নামে যাবে। কেন যাবে? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক ওদেরকে বুঝবার জন্য অন্তর দিয়েছি, আমি আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছি, আমি আল্লাহ পাক এদেরকে চক্ষুষ্মান বানিয়েছি। বান্দারে, ভালো জিনিসটা দেখবে, ভালো কথাগুলো উপলব্ধ করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ শ্রবণের জন্য দুটি কোণে কান দিয়েছি বাবা। ও আমার ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, চোখ দেওয়ার পরে, কান দেওয়ার পরে, অন্তর দেওয়ার পরে এটাকে যারা অপব্যবহার করবে, এর শুকরিয়া যারা আদায় করবে না, এটাকে যারা অপব্যবহার করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পাকের পরে বললেন, উলাইকা হুমুল গাফিলুন। শুধু তাই নয়, তার থেকেও আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলছেন কারা? নাউজুবিল্লাহ বলেন। একটা হুজুর, মানে একটা শ্রোতা ওয়াজ শুনে শুনে পিএইচডি করে ফেলেছে। তা ভাই, এই তিনটি দোয়া শিখেছে, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। ভাই, তিনটি দোয়া শিখেছে ঠিকই, কিন্তু কোথায় যে ঝাঁটতে হবে ওটা আর শিখিনি। এখন ওর পাশে একটা ভাইয়ের বিয়ে হচ্ছিল, এখনো যেই মানে বিবাহ হলো, ওর কানে যখন খবরটা পৌঁছে গেল, এ ভাই, তোর ছোট ভাইয়ের বিয়ে আগামীকাল, ও পুরো খুশিতে বাগে বাগ হয়ে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক এর একটা পুত্র সন্তান দিল, একদম নয়নের পুতুলি। এ ছেলেটা কলকাতায় কাজ করে। টেলিফোন করেছে শাশুড়ি মা, ও বাপ, আল্লাহ পাক তোমাকে একটা বিরাট সুন্দরী রূপসী একটা কচি দিয়েছেন। ও বান্দা খুশিতে একেবারে বাগবাগ হয়ে বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আচ্ছা ঠিক আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি, ব্যথা পাচ্ছেন? তকবির দেবেন না? আর এই তকবির তো অনেকের জন্য একটু দেখছি মোটামুটি আপনারা চাঙ্গা আছেন আলহামদুলিল্লাহ। তো একটু যদি যারা বাইরে আছেন, আমি একটু মসজিদটা আরও একটু সুন্দর করার জন্য এই সামনের জায়গাগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো কবর আছে, এখানে এই ছোট ছোট যে খোপগুলো আছে মনে হচ্ছে যেন কবর আছে। তো একটু মসজিদটা ভালো করার জন্য আমি একটু কিয়াম সালাম কিয়াম পড়ছি, আপনারা উঠে দাঁড়ান আর সামনের জায়গাটা কভার করেন। ভালো ছাত্রদের কিন্তু চরিত্র হেডমাস্টারের সামনের বেঞ্চ কভার করা। দেখবেন যারা ফার্স্ট ক্লাস টু ফার্স্ট বয় না, ওরা যদি স্কুলে দেরিতেও যায়, ওরা কিন্তু এর ঠেলে ঠুলে মোটামুটি হেডমাস্টারের সামনের জায়গা কভার করার চেষ্টা করে। আল্লাহ করে আমরা কেউ উইথ পয়েন্ট না, কেউ জিরো না, সবাই হিরো। উঠে দাঁড়ান, সামনের বেঞ্চি কভার করেন। ইয়া নবী সালাম। ঠিক আছে ঠিক আছে, আসেন সামনের দিকে আগিয়ে আগিয়ে আসেন, কাছে আসেন, মায়া বাড়ুক, আসেন আসেন, আল্লাহ করে।